আজকে আপনাদের দেখাবো কি করে একটি গোলাপ গাছ রিপোর্ট করতে হয়। গোলাপ গাছের মাটি প্রস্তুত থেকে শুরু করে গোলাপ গাছের যাবতীয় যত্ন। এই আশা রাখছি ভিডিওটি না টেনে, কারণ ভিডিওর শুরুতে শেষে সবসময় কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, যে তথ্যগুলো আমি অন্যদের থেকে জেনে আপনাদের জানাচ্ছি। 3, 4, 5, 6, এই যে এটা তো সেদিন 7 কাপে ভরে ছিল আমার। তো আমি কিভাবে মাটি প্রস্তুত করি সহজভাবে, হয়তো যারা এইগুলো নিয়ে কাজ করছেন তারা হয়তো অনেক জানেন, আমি আমার মতন করে আপনাদের বুঝিয়ে বলবো। সুতরাং আমরা আগে কি ছেটে নিব? আগে আমরা মাটিটা আগে ছেটে নিব। কোথায় তুমি ছাটো, আমার মায়া লাগে, আমি গাছ গোলাপ ছাড়তে পারবো না। আচ্ছা, আমার মালি আছে, আমাকে সহযোগিতা করছে। এখন কে কাকে সহযোগিতা করছে আমরা জানি না। আমি মালি ভাইকে সহযোগিতা করছি না, তিনি আমাকে সহযোগিতা করছেন জানি না। আমার মতন আর কার কার এই রকম ফুটন্ত গোলাপ ছেটে দিতে কষ্ট হয়? 2টি গোলাপ গাছ রিপোর্ট করব, এবং আমি কিভাবে আমার, যেমন এই যে এটা দেখেন আমার গাছ, এটা ফুল দিয়েই যায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার গোলাপ গাছে কত ফুল। বারান্দার ভিডিও করার, তুমি কাছে থাকো, আমি কথা বলতে পারি। ভিডিও করার সুবিধার্থে এই বারান্দায় বসেছি, যদিও আমার বারান্দার সাথে এই অংশটাতেও আমি অনেক গাছ রাখি, কারণ এখানে পর্যাপ্ত আলো আসে। যেগুলো ইনডোর প্ল্যান্ট, প্রচুর ইনডোর প্ল্যান্ট আমি এই 2 সারিতে বারান্দার সাথে আমার ঘরের এই অংশটায় রেখে দিই। এই গাছটাকে আমরা আসলে অনেক লম্বা করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি ওর অনেক ব্রাঞ্চ হোক। সেই জায়গা থেকে আমরা ডাল ছেটে দিচ্ছি। বারান্দার টবের ক্ষেত্রে আমাদের খুবই সাবধানে কাজ করতে হয়। গাছকে আমরা বেশি বড় করতে পারি না, আবার অন্যদিকে গাছ ছেটে ফেলতেও আমাদের মায়া হয়, কিছু করার নেই। গাছ ছাটার পর যে কাজটা করতে হয়, আমরা সবসময় যেটা করি, আজকে তো রিপোর্ট করব, তারপরেও গাছ ছাটার পর সুজন এই যে কাটা অংশ, এখানে কি দিয়ে দিতে হয় বলে দাও? ফাঙ্গিসাইড। আচ্ছা, আমরা কিন্তু গাছ ছাটার পর, যারা জানেন তাদের বলছি না, যারা নতুন অথবা যারা জানতে চান তাদের বলছি, গাছ ছাটার পর এই অংশগুলোতে অবশ্যই ফাঙ্গিসাইড দিয়ে দেবেন। যদিও মাঝে মাঝে আমরা যখন ফাঙ্গিসাইড থাকে না, আমরা হলুদ দিয়ে দিই। ফাঙ্গিসাইডের বিকল্প হিসেবে আমরা গাছ ছাটার পর হলুদ দিয়ে দিই। আপনারাও চাইলে হলুদ দিয়ে দিতে পারেন। গাছে যে হলুদ পাতা থাকবে সেটা শুধু রিপোর্টের ক্ষেত্রে না, যারা বারান্দায় গাছ করেন বা যাদেরই গাছ আছে, একটা বিষয় মাথায় রাখবেন, টবের গাছের ক্ষেত্রে একটু বেশি, যে হলুদ পাতাগুলো অবশ্যই আপনারা ফেলে দিবেন। কারণ গাছ তখন কি করে, ওই হলুদ পাতার দিকে তার সর্বশক্তি ব্যয় করে গাছ, ওই পাতাটাকে সুস্থ করার জন্য। ওই পাতাটাকে আমরা যেমন কি করি, আমাদের শরীরের যে অংশটা একটু ছিলে গেল, কেটে গেল, আমরা কি করি, সেই অংশটায় বেশি যত্ন নিই, বারবার সেই অংশটাই করি। গাছও তেমনি, ওর খুব এনার্জি নষ্ট হয় হলুদ পাতাগুলো যদি গাছে থেকে যায়। আপনারা সব সময় চেক করবেন যে কোন গাছে হলুদ পাতা আছে, সেই গাছগুলোকে অবশ্যই ফেলে দিবে, সেই পাতাগুলোকে অবশ্যই ছেটে ফেলে দিবেন। ভাগের 1 ভাগ মাটি, 1 ভাগ হলো সমুদ্রের না বিল্ডিং তৈরি করা স্যান্ড, আরেক ভাগ হলো ভার্মি কম্পোস্ট, বা কারোর কাছে ভার্মি কম্পোস্ট না থাকলে কিচেন কম্পোস্ট অথবা পচা গোবর সার ইউজ করতে পারে। আর অনুখাদ্য হিসেবে যা তাই। কারোর কাছে যদি ভার্মি কম্পোস্ট না থাকে, সেক্ষেত্রে আপনারা গোবর সার অথবা পাতা পচা সার যে কোনো একটা দিতে পারেন। যখন সেটাই ফেলে এখন ছাড়ছো কেন? না, পরে ছাড়তো। সেটাই তুমি পড়ো আগে, এটা করিয়ে দেই। হ্যাঁ, আরে পরে ছাড়তো, পড়তে হবে কেন? আরে পড়ো, একটু পরে শেষ হয়ে যাবে। তা এই হলো আমাদের বাসার সবার, ওই ফুল যেটা পড়ে যাবে ওইটা হয় আমার ইসে পড়তে হবে, কপালে পড়তে হবে, তারপরে যে ফুলটা ছাড়তে হবে সেইটা। সর্বনাশ। এই যে প্রেমটা কিন্তু এসেই যাচ্ছে, এটা দেখাতে না চাইলেও এসে যায়। এই খোপাই দিব। আচ্ছা ঠিক আছে, এই ফুলটা কিন্তু আমাকে মালি দিয়েছে। এখন মালি কিন্তু আমার বিশেষ মালি, তো আমি জানি না আপনাদের এইরকম মালি আছে কিনা। এখন মালি ভাই আমাকে বলেছেন খোপায় পড়তে, এখন আমি খোপায় কোথায় পড়বো দেখ নেই। না না না, আর একে জন্য রে
এবার ঠিক আছে, ভালো লাগছে? টবের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই কথা, কিন্তু একেবারে কমন কথা, সেটা হচ্ছে টবের ছিদ্র, এবং এই ছিদ্রটাকে আমরা খলামকুচি দিয়ে বন্ধ করব, এটা ড্রেনেজ সিস্টেম ভালো হওয়ার জন্য। কিছু বলতে হবে, দিয়ে দাও। একটা টবের ক্ষেত্রে এইভাবে টবটাকে তৈরি করাটা খুব জরুরি। টবের ড্রেনেজ সিস্টেম যদি ভালো না হয়, আপনার আপনি যে গাছই লাগান সেই গাছ কিন্তু ভালো হবে না, গোড়া পচে যাবে। এই আগাছা হয়েছে, এটা খুব সম্ভবত তেঁতুল গাছ। না, হ্যাঁ এই দেখো তেঁতুল গাছ। তাই? হ্যাঁ এটা তেঁতুল গাছ। কি সুন্দর। এর মধ্যে আগাছা ছিল, এই যে তেঁতুল গাছ শেকড় সহ। তেঁতুলের বিচি খেয়ে কেউ মনে হয় ফেলেছিল, ওই সেইটাই। এই মাটিটা সহই আমি টবে দিয়ে দিব, মানে এই যে গ্রো ব্যাগ, এই গ্রো ব্যাগের মাটিটা কিন্তু গাছের সাথে থাকবে। তারপর তার চারপাশে আমি অন্য যে আমার প্রস্তুত করা যে মাটিটা, ওই মাটিটা দিয়ে দিব। শুরুতে আমরা টবে একটু মাটি দিয়ে নিচ্ছি, হালকা হালকা চাপে। টবের মাটি সবসময় মনে রাখবেন যে টবের মাটি হালকা চাপে দিতে হয়। এবার ঠিক মাঝ বরাবর আমরা এই গাছটাকে দিয়ে, আমরা 3 ভাগের 1 ভাগ দিয়েছি লাল বালু, 1 ভাগ দিয়েছি সাধারণ মাটি, এবং 1 ভাগ দিয়েছি ভার্মি কম্পোস্ট। আর অনুখাদ্য হিসেবে আমরা এতে মিশিয়েছি শিংকুচি, হাড়কুচি, শিংকুচি, তারপর হাড় গুঁড়ো, তারপর নিমখৈল, আর কি দিয়েছি সুজন? আর কিছু দিয়েছি, এই 3টাই। আচ্ছা, আমরা দিয়েছি এর সাথে অনুখাদ্য হিসেবে দিয়েছি শিংকুচি, হাড় গুঁড়ো আর নিমখৈল। এখানে টবে একটু জায়গা ফাঁকা রেখেছি, কারণ গোলাপ গাছে মাঝে মাঝেই বিভিন্ন রকমের খাবার দিতে হয়। ওই খাবার দেওয়ার জন্য আমরা একটু টবের মাটিটাকে একটু ফাঁকা রেখেছি। ব্যাস হয়ে গেল। এবার যেটা করব, ওকে পানি দিয়ে 2-3 দিন সেমি শেডে রেখে দিব। মনে রাখবেন, রোদেও নয়। সত্যি কথা বলতে আমি গাছ বিষয়ে অভিজ্ঞ কোনো মানুষ নই। গুগল দেখি, ইউটিউব দেখি, দেখে নিজেদের আরো কিছু আইডিয়া দিয়ে তারপর আমরা গাছ লাগাই। তো আপনারা যারা আমাদের মানে ভিডিও দেখে মনে হবে যে আরো কিছু পরামর্শ দেওয়ার, কমেন্ট বক্সে সকলেই পরামর্শ দিতে থাকবেন, কারণ পরামর্শ দিলে যেটা হবে, আমার সাথে সাথে অন্যরাও তো জেনে যাবে, তাই না? একটা গাছে একসাথে এই মুহূর্তে 7টা ফুল ফুটেছিল আমার এই ছোট্ট গোলাপ গাছে।